আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খুনিদের বিচার করা যায়নি বলে গর্ত থেকে উকি দিচ্ছে ফ্যাসিবাদের দোসরেরা, বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন যে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার দোসরদের এখন পর্যন্ত এই সরকার কোনো বিচার করতে পারেনি বলেই তার দোসরেরা এখন গর্ত থেকে উকি দিচ্ছে। যদি যথাযথভাবে তাদের বিচার করা হতো তাহলে আর তারা গর্ত থেকে বেরিয়ে এই ধরনের ষড়যন্ত্র করতে পারত না। এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দুই দেশের বন্ধুত্ব শুধু কূটনীতি, বাণিজ্য কিংবা কৌশলগত সহযোগিতার উপর নির্ভরশীল নয়, বরং সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের সঙ্গে জনগণের আন্তরিক সম্পর্কই এই অংশীদারিত্বের প্রকৃত ভিত্তি। এদিকে ৫ই আগস্টই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে ৫ই আগস্ট যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা, তখনই শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আর ৫ই আগস্টের পর যখন ভারতের দিল্লিতে পালিয়ে গেছে শেখ হাসিনা, তখনই আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। এই আওয়ামী লীগ আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না, কারণ সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জানাবো, সোহেল তাজ বললেন, একজন মানুষের ইগো যে দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই বছরই দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই সমালোচনা করেছেন। তিনি বলেন, এতটা ইগো এবং এতটা অহংকারী হচ্ছে শেখ হাসিনা যে নিজেকে সব সময় অনেক বড় হিসেবে রিপ্রেজেন্ট করতে চায়। তিনি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছেন, এর ফলে শুধু তিনি নয় বরং তার দল, দেশ সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এই শেখ হাসিনা আবার কোন মুখে বাংলাদেশে ফেরত আসার কথা বলে, তার কি নিজের কোনো লজ্জা শরম নেই, এমন কথাই জানিয়েছেন তানজিম আহমেদ সোহেল। এবং সর্বশেষ জানাবো, ভিক্ষুক সেজে আশ্রয় বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুটপাট। বরিশালের ভিক্ষুক সেজে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্র ম প্রতাপ গ্রামে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ৫ই আগস্ট, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের দিন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেন, আর দিল্লিতে দাফন হয়ে গেছে। এই আওয়ামী লীগ আর বাংলাদেশে ফেরত আসার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে আর মেনে নেবে না। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ সেদিন তাদের রায় দিয়ে দিয়েছে। তারা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তাড়িয়েছে। সুতরাং শেখ হাসিনা যদি মনে করে যে তিনি আবার দেশে ফিরবেন, সেটি হচ্ছে তার রাজনৈতিক স্টান্টবাজি। তিনি বাংলাদেশে ফেরার কথা বারবার বললেও দেশে ফিরে তিনি
বাংলাদেশের বিচার ব্যবস্থা তাকে ফেস করতে হবে সেটি তিনি করার সাহস রাখেন না। শুধুমাত্র মিথ্যাচার করে দেশের জনগণকে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে আবারও মাঠে নামানোর যে মিথ্যা পরিকল্পনা শুরু করেছে হাসিনা, সেটি ফাঁদে দেশের জনগণ আর পা দেবে না। আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে মৃতদল, কখনোই তারা আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না। এমন মৃতদলকে আমরা অতীতেও দেখেছি, তারা কখনো আর যে ভূখণ্ড ছেড়ে পালিয়েছে হিটলারের দল, তারাও কিন্তু আর কখনোই নিজ দেশে ফিরতে পারেনি। সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের তারা মিথ্যাচার শুরু করেছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগ যেভাবে মিথ্যাচার করুক না কেন, তারা বাংলাদেশে যে ফেরত আসতে পারবে না সেটি 100% আমরা কনফার্ম করেই বলছি যে তাদের দেশে ফেরা সম্ভব নয়। তাদের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। সোহেল তাজ বললেন, একজন মানুষের ইগো যে দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে পালিয়ে যাওয়া হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবার বাংলাদেশে ফেরত আসতে চায়, কতটা নির্লজ্জ ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন সোহেল তাজ। তিনি বলেন, শেখ হাসিনার মতো এমন নির্লজ্জ বেহায়া যে তিনি আবার বাংলাদেশে ফেরত আসার মতো কথা বলছেন, অথচ তার ইগোর কাছে তার দল ও বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে তিনি কখনোই আর দেশ ছেড়ে পালানোর কথা ভাবতেন না। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, স্বৈরতন্ত্র কায়েম করেছেন, নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করে যে কার্যক্রম আপনি চালিয়েছেন সেটি আসলে কোনোভাবেই হতে দেয়া যায় না। আমরা মনে করি বর্তমান সময়ে আমাদের সবাইকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। এমন অহংকারী মানুষকে কেউই পছন্দ করে না। অহংকারীরা সবসময় মানুষের পায়ের নিচেই পিষ্ট হয়। তিনি আরো জানান, যদি আপনার নিজস্ব কোনো লজ্জা শরম থাকতো তাহলে দেশে আসার মতো এই ধরনের মিথ্যাচার আপনি করতে পারতেন না। যদি দেশের মানুষ আপনাকে পছন্দই করত, 5ই আগস্ট আপনার বিরুদ্ধে এভাবে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন মাঠে নামতো না। বিষয়টি যদি আপনার বিবেক বোধের কাছে না লাগে তাহলে আপনি এই নির্লজ্জের মতো আবারও দেশে আসার মতো এমন বেহায়া কার্যক্রম আপনি যে চালাতে চান সেটি দেশে কখনোই মেনে নেওয়া হবে না। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক ভালো সম্পর্ক হোক সেই বার্তা দিয়েছেন ডেপুটি স্পিকার। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্পর্ক বিল্ড আপ করতে চাই। এমন কার্যক্রম আমরা চালাতে চাই যাতে করে নতুন করে বাংলাদেশটাকে আবারও সুন্দর করে চালানো যায়। আমরা নতুন করে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে আসলে কার্যক্রম চালিয়েছি। আমরা নতুন করে যে ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছি সেটি যুক্তরাষ্ট্রকে আমরা বলতে চাই, নতুন করে আসলে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো সম্পর্ক বিল্ড আপ করা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন এবং এটি যদি আমরা বিল্ড আপ করতে না পারি তাহলে কখনোই আমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারবো না। তাই বিষয়গুলো নিয়ে খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। শারজিস আলম বললেন, খুনির বিচার করা যায়নি বলে তারা এখনো গর্ত থেকে উকি মারছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম জানিয়েছেন যে শেখ হাসিনার বিচার করা যায়নি বলে তার দল এখনো বাংলাদেশে এইভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি যথাযথভাবে হাসিনার বিচার করা যেত তাহলে পালিয়ে থাকা গর্ত থেকে স্বৈরাচারেরা তারা কোনোভাবেই আর উকি দিতে পারত না বলে জানিয়েছেন শারজিস আলম। তিনি বলেন, এ কারণেই আমরা মূলত দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার মতো স্বৈরাচার এখন বাংলাদেশে ফেরত আসার মতো বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে। তিনি আরো জানান, তাই বলতে চাই বর্তমান সরকারকে যে আর কতটা নতজানু হবেন। 17 বছর তো দেশ ছেড়ে পলাতক ছিলেন, এখন দেশে আসার সুযোগ করে দিয়েছে ছাত্র জনতার, তাদের সঙ্গে শত্রুতা শুরু করেছেন। আপনাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে আপনারা 5ই আগস্টের পর
যে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি হয়েছে এ সব কিছু বন্ধ করুন। যদি এগুলো বন্ধ করতে না পারেন তাহলে আগামীতে আপনাদের জন্য এক ভয়াবহ দিন অপেক্ষা করছে। শারজিস আলম জানিয়েছেন যে যদি পালিয়ে যাওয়া স্বৈরাচারে বিচার করতে না পারেন দেশের জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। তাই এখন সময় এসেছে, এখনই এই পালিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা স্বৈরাচারদের বিচার বাংলাদেশের মাটিতেই করতে হবে। যদি বিচার নিশ্চিত করতে পারেন তাহলে দেশের জনগণ আপনাকে বারবার নির্বাচিত করবে। কিন্তু যদি জনগণকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখান তাহলে এদেশটায় কখনো আর কোনোদিন ভালো কিছু করতে পারবেন না। পুরোপুরি আপনাদের নতুন করে বিষয়গুলো খুবই খারাপভাবে দেখতে হবে। এ অবস্থায় আসলে আপনারা যেটা শুরু করেছেন সেটা বলতে চাই, আপনাদের জন্য খুবই বিপজ্জনক কিছু আসার আগে আপনারা এই পথ থেকে সরে দাঁড়ান। ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে যদি বিলম্বিত করেন তাহলে জনগণ ক্ষমা করবে না।